নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করছি ডাব চিংড়ি। চলুন আজকে দেখে নিই আমি কি করে ডাব চিংড়ি বানাচ্ছি। দেখুন, আমি প্রথমে এরকম একটা ডাব নিয়ে নিয়েছি। এবার আমি ডাবের মুখটা কেটে নেব। সামনের দিকটা আমি কেটে নিয়েছি, এবার আমি পেছনের দিকটা একটুখানি কেটে নেব, না হলে ওভেনের উপর ভালো বসবে না, পড়ে যাবে। এবার আমি মুখটা কেটে নেব। মুখটা কেটে আমি জলটা বের করে নেব। এই যে মুখটা আমি কাটছি, এই মুখটাই আমি যখন গ্যাসের ওভেনে বসাবো তখন এই মুখটা বসিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। দেখুন, এবার জলটা আমি ঢেলে নিলাম একটা বাটিতে। কতটা জল হয়েছে। এবার আমি ভেতর থেকে একটা চামচের সাহায্যে শাঁসগুলো বের করে নেব। দেখুন কি সুন্দর শাঁস হয়েছে। দেখুন সব শাঁসগুলো আমি ভেতর থেকে বের করে নিয়েছি। আমি এবার আর একটা ডাবও কেটে নেব। এই ডাবটা একদম কচি, খুব সুন্দর। দেখুন, জলটা বের করে নেব। জলটা বের করে নিয়ে এবার আমি মুখটা কেটে নেব। দেখুন, ওপরের দিকটা কাটতে গিয়ে একটুখানি ফুটো হয়ে গেছিলো। এবার আমি এইভাবে মুখটা কেটে নিলাম। এটাও আমি যখন ওভেনের উপর বসাবো ডাব চিংড়িটা, তখন ওই ডাবের মুখটা বন্ধ করে দেবো, ওটা দিয়ে আর আটা দিয়ে। এবার আমি সব শাঁসগুলো বের করে নিলাম। এটার পেছনটাও আমি কেটে নেব, না হলে আমি ওভেনের উপর ভালো করে বসাতে পারবো না, ভালো করে বসবে না, পড়ে যাবে। তার জন্য পেছনের দিকটা একটুখানি কেটে নিলাম। এবার আমি মশলাগুলো তৈরি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা কুচি, আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 5-6টা। এবার আমি ডাবের জল দিয়ে মশলাটা বেটে নেব। আর এদিকে দেখুন, আমি চিংড়ি মাছগুলো এরকম কেটে নিয়ে মাথাটা রেখে দিয়েছি, আর পাগুলো ফেলে দিয়েছি, আর পেছনের পিঠের দিকটা একটুখানি কেটে নিয়ে ভেতরে যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেবো চিংড়ি মাছটা। তারপরে আমি যে সর্ষে পোস্তর পেস্ট আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ। আর আমার ডাবের শাঁসটা আমার বাটতে মনে ছিল না। এবার এটা আমি একটু মিক্সার জারের মধ্যে, যে জারের মধ্যে আমি সর্ষে পোস্ত বেটেছিলাম সেটার মধ্যে দিয়ে একটুখানি ডাবের জল দিয়ে বেটে নিলাম ভালো করে। ডাবের শাঁস বাটাটাও আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সব মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলাগুলো আমার মাছের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাখানো চিংড়ি মাছগুলো ডাবের মধ্যে দিয়ে দেব। এইভাবে ডাব চিংড়ি বানালে ভীষণ ভালো লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন। একটার মধ্যে দিয়ে দিয়েছি, আর একটার মধ্যে আমি এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার সব গ্রেভিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এই যে মুখটা রেখেছিলাম সেই মুখটা দিয়ে আটা দিয়ে ডাবের মুখগুলো বন্ধ করে আমি ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি। 15 মিনিট পরে দেখুন এরকম দেখা যাচ্ছে। আর 30 মিনিট পরে দেখুন একদম ডাবটা পুড়ে গেছে নিচের থেকে। 30 মিনিট পরে আমি
গ্যাস বন্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে ডাব একদম। এবার আমি মুখটা খুলে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে। এই যে সাদা অংশটা, এটা আমি একটু ডাবের শাঁস বাটাটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর মাছগুলো সে ভাপা হয়ে গেছে, রংটাও কত সুন্দর হয়েছে। আমি আর একটাও খুলে দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে যদি আপনারা ডাব চিংড়ি বানান তাহলে খেতে দুর্দান্ত হয়। নারকেলের দুধ আর ডাবের শাঁস বাটা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হয়। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি। এই ডাব চিংড়ি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। তাহলে দেখলেন আমি কি করে ডাব চিংড়ি রান্না করলাম, আর কোনো ঝামেলাই নেই। চিংড়ি মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার ডাব চিংড়ি রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।